পারমাণবিক কার্যক্রমকে ধ্বংস করতে দেশটির বিরুদ্ধে এখন পর্যন্ত বহুবার যুদ্ধে জড়িয়েছে ইহুদিবাদীরা, কিন্তু তাতে খুব একটা সফল হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মাটির মতোই আমাদের কাছে মহামূল্যবান হলো সমৃদ্ধ ইউরেনিয়াম। এই ইস্যুতে কারো সাথে আপোষ করবে না তেহরান। আমাদের পারমাণবিক কর্মসূচি বছরের পর বছর ধরে চলা অভ্যন্তরীণ বৈজ্ঞানিক প্রচেষ্টার প্রতিফলন। তাই ইরান তার পারমাণবিক সক্ষমতা যে কোনো আগ্রাসনের মুখেই রক্ষা করে যাবে। মূলত ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে তোড়জোড় শুরু করেছে ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্রের দাবি, তেহরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে মার্কিন প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। কিন্তু ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলে মার্কিনীদের ক্ষতিটা ঠিক কোথায়? গত 15 মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আক্রমণ না চালালে পারমাণবিক বোমা তৈরি করত তেহরান, এমনটি জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 2025 সাল থেকে ইরানের উপর আমরা হামলা না চালালে তারাই আমাদের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরি করে হুমকি সৃষ্টি করত, যার সাহায্যে ইহুদিবাদী জনগণ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেত। তবে বারবার ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েও ইহুদিবাদীরা তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি। ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন নানান ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরিতে ব্যস্ত, তখন তেহরানের পাশে দাঁড়িয়ে আবারও দৃঢ় বন্ধুত্বের প্রমাণ দিল চীন। প্রশ্ন হলো, কূটনৈতিক পদক্ষেপ ছাড়াও ইরান ইস্যুতে ভিন্ন কোনো পথ অনুসরণ করছে কি চীন? ইরানের পারমাণবিক কার্যক্রমে কি এবার সরাসরি নাক গলাতে চলেছে চীন সরকার? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে বেশ সরব অবস্থানে দেখা গেছে চীনকে। বিশেষ করে পশ্চিমারা অভিযোগ তোলে যে যুদ্ধের ময়দানে ইরানের শক্তি বৃদ্ধিতে দেশটির কাছে গুরুত্বপূর্ণ সামরিক রসদ সরবরাহ করছে চীন। এমনকি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ইহুদিবাদীদের চালানো হামলারও তীব্র প্রতিবাদ জানায় বেইজিং। তাহলে এবার কি করতে চলেছে চীন? প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক ইস্যুতে দেশটিকে কোন ধরনের সহযোগিতা করছে বেইজিং? বিশ্লেষকদের ধারণা, চীনের সাথে বেশ কিছু কৌশলগত চুক্তি রয়েছে ইরানের, যার মাঝে 2021 সালে করা 25 বছর মেয়াদী একটি চুক্তির মাধ্যমে ইরানের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেছে বেইজিং। এছাড়াও সাম্প্রতিক সময়ে চীনের নৌবাহিনীর সাথে বেশ কয়েকটি সামরিক মহড়াও ওমান উপসাগরে সেরেছে ইরান। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই মার্কিন গোয়েন্দারা জানিয়ে আসছে যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে ঘিরে তেহরানের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বেইজিং। শুধু তাই নয়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিরাপদ করতে দেশটিকে ম্যানপ্যাড মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমও দিচ্ছে চীন। তবে এসব বিষয়ের প্রতিটিকেই গুজব বলেই উড়িয়ে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ইহুদিবাদীদের চালানো বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। সেই সাথে এসব হামলাকে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে করা পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি বা NPTর শর্তের পুরোপুরি লঙ্ঘন হিসেবেও অভিহিত করেছে বেইজিং। এবার ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমে যে কোনো ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। সেই সাথে যুদ্ধের ময়দানে পারমাণবিক অস্ত্র ব্যবহার এড়িয়ে চলার আহ্বানও জানিয়েছে বেইজিং। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড।